আচ্ছা, আমরা সেকেন্ড পার্টে মানে এই মেটা বিজনেস সুইট ইউজ করে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাইছিলাম। তো এটা নতুন ট্যাবে ওপেন করে নিই, এই জিনিসটা আজকে আর একটু দেখাই। ওকে। তো এইখান থেকে আমরা বলছিলাম যে আমরা পোস্ট এই পেজের এই জায়গা থেকে আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এই যে এই জায়গায় গেলে আমি ছবি ভিডিও দিতে পারবো, এখান থেকে সরাসরি দিতে পারবো। আচ্ছা, এইখান থেকে আমরা সরাসরি দিতে পারবো, ঠিক আছে? জাস্ট পরে আমার লেখাটা এখানে দিয়া, এই জায়গায় আমার লেখাটা দিয়া আমি এখানে পোস্ট করে দিলেই হয়ে যাবে। বা আমি হচ্ছে যে এখান থেকে আমার লোকেশন দিতে পারবো। আমার হচ্ছে যে অ্যাকশন বাটন, মানে এইখান থেকে আমি যেটা সিলেক্ট করে দিব সেটা কিন্তু আমার পোস্টের মধ্যে দেখাবে। কিভাবে দেখাবে সেটাও দেখাই। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিই। এই যে দেখছেন, আমার এই যে পোস্টটা করছিলাম আমি ওই দিন, এইখানে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ বাটনটা আছে, তো আমি যদি এখানে ক্লিক করি আমাকে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো কোনো ভিজিটর যদি এই জায়গায় ক্লিক করে বা আপনারা যদি আমার এই পেজটাতে ঢোকার পরে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো এখান থেকে এমনিতে পোস্টও করা যাবে, রিলও দেওয়া যাবে, লাইভ ভিডিও করা যাবে, কিন্তু আমি আমি প্রিফার করছিলাম বিজনেস সুইটটা। কি কারণে? এখান থেকে আমি এই যে পোস্ট ক্রিয়েট করতে পারতাছি। এটা তো দেখছিলেন না ওই দিন? হ্যালো, আমার কথা কি শোনা যাইতেছে না? আমি থেকে বুঝি নাই, পরে ভাবছিলাম যে রেকর্ড ক্লাসটা দেখবো, তাকে আচ্ছা দেওয়া হয় নাই। আচ্ছা, না ওইটা দেই নাই, কারণ হচ্ছে যে ওই যে বললাম না যে ভয়েসটা রেকর্ড হয় নাই আমার। ঠিক আছে, এটা ভয়েস ওভার করার টাইম সুযোগ পাই নাই আমি এরপরে। হ্যাঁ। তো এখন আজকে অবশ্য যে সফটওয়্যার দিয়ে রেকর্ড করতেছে এটা দিয়ে ভয়েস রেকর্ড হইতেছে। এটা আমি ট্রাই করে রাখছি আগেই, আর ওই দিন হচ্ছে যে আমার অপশনটা চালু করতে মনে ছিল না। আচ্ছা, তো আচ্ছা, এটা ডিসকার্ড করে দিই, আমি একটু ব্যাকে যাই। তো এই যে দেখেন এইখানে আপনারা মেটা বিজনেস সুইটটা আপনারা হচ্ছে যে ফোনে পাবেন না, ঠিক আছে? ফোনে সরাসরি পাবেন না। তো এটার জন্য আপনাকে করতে হবে কি, মেটা বিজনেস সুইট নামে একটা অ্যাপ আছে। আচ্ছা, আমি একটু ফোন থেকে জয়েন করি। আমি ফোন থেকে জয়েন হই। আচ্ছা, আমি ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি এটা স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। ওকে। তো দেখেন এখন কিন্তু আমার স্ক্রিন শেয়ার হইতেছে। তো এই যে আমি যদি এখানে অপশনগুলোতে যাই তাহলে এখানে কিন্তু বিজনেস সুইট নামে কিছু পাবেন না আপনারা, ঠিক আছে? যেটা ফোনে ডেস্কটপ মোডে পাওয়া যাইতেছে, এইখানে কিন্তু পাওয়া নাই, ওইটা নাই। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, এখানেও কিন্তু এটা নাই। তো সেজন্য আমাকে হচ্ছে যে প্লে স্টোরে গিয়ে এই যে বিজনেস সুইট, এই যে দেখছেন বিজনেস মেটা বিজনেস সুইট নামে একটা অ্যাপ আছে, এটা ওপেন করলাম। তো এই জায়গাটায় আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে আর কি। আপনার যদি পেজ লগ ইন করাও থাকে, আপনার প্রোফাইলে লগ ইন করা, আমার কিন্তু এখানে কিন্তু আমার লগ ইন করা, কিন্তু এরপর আপনি যখন এটা ইউজ করতে যাবেন তখন আপনার আইডির ইনফরমেশন দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে নতুন করে। তো আমি দেখাই, এখানে আমার আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলা কিন্তু এখানে আছে। তো আমি এইখান থেকে সবগুলা করতে পারবো, ঠিক আছে? তো এই যে প্লাস আইকনে প্রেস করলে আমি পোস্ট করতে চাই, না রিল দিতে চাই, না অন্যান্য মিডিয়া দিতে চাই, না স্টোরি দিতে চাই, বা আমি কোনো বিজ্ঞাপন অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড দিতে চাই, বা আমি লাইভ করতে চাই, ঠিক আছে? তো আমি এটা মানে এই ইয়ে থেকে করতে পারবো।
আচ্ছা একটু, হ্যাঁ। আচ্ছা আমি ফোনের স্ক্রিন শেয়ারটা আপাতত অফ করতেছি। আস্তে। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাইতেছে তো নাকি? হ্যালো। ওকে। আচ্ছা তাহলে আমরা, ভাইয়া আপনার সাউন্ড আসতেছে না, মিউট হয়ে গেছে। ও সরি, ওকে। আচ্ছা তাহলে এখন দেখেন আমরা বিজনেস সুইট দিয়ে কাজ করব, ঠিক আছে? তো পোস্ট ক্রিয়েট করতে হয় কিভাবে এটা আবার দেখাই। ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম আমি, ডিসকার্ড করে আবার যাই। ক্রিয়েট পোস্ট। তো আমরা ওই দিন আহ, কাজ করছিলাম, আমরা কোড নিছিলাম চ্যাট জিপিটি থেকে। আচ্ছা চ্যাট জিপিটির আবারও কাজে লাগাই। আচ্ছা, রাইট মি সাম ইন্সপায়ারিং অ্যান্ড এনকারেজিং কোর্স ফর অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ফর ফেসবুক পোস্ট। ওকে, আমরা প্রথমটা নেই। ইন এ ওয়ার্ল্ড অফ ইন এ ওয়ার্ল্ড ফুল অফ নয়েজ, বি দ্য ব্র্যান্ড দ্যাট স্পিক্স উইথ পারপাস। আচ্ছা, তো এই যে আমি আমার টেক্সটটা আমি এখানে দিয়ে দিতেছি, ঠিক আছে? কপি করে এনে জাস্ট এখানে পোস্ট করে দিলাম। তো আমি ওই দিন এটাও বলছিলাম যে একটা পোস্টের সাথে যদি একটা ছবি যায় তাহলে এটা অডিয়েন্স পায় বেশি। তো আমরা আবার যাব ক্যানভাতে, ঠিক আছে? উপরে সার্চ বারে লিখবো ফেসবুক পোস্ট। ইন্সপায়ারিংটা লাগাই দিই। আচ্ছা এটাও তো সুন্দর, দেখি এটা কাস্টমাইজ হয় কিনা। ওকে, তাহলে আমরা এই লেখাটাকে, অন্য কেউ আসছে, আচ্ছা আমরা এই যে লেখাটাকে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা চাইলে আমাদের, আমরা একটা অন্য কিছু আমরা অ্যাড করতে পারি। আচ্ছা যেহেতু আমরা এটা এই ইমেজটাকে আমরা মানে আমাদের লোগো হিসেবে ইউজ করছিলাম, তো এটাকে আমরা ইউজ করতে পারি, এটাকে আমরা এক কর্নারে দিয়ে দিই। আবার চাইলে আমরা টেক্সট অ্যাড করতে পারি, এখান থেকে ডিজাইন নিতে পারি। আচ্ছা ওই দিন কার যেন প্রবলেম হয়েছিল ইয়াতে, ক্যানভাতে? ভাইয়া আমার হয়েছিল পরে আমি করতে পারছি। সলভ হয়েছে? হ্যাঁ চল করছি। ওকে। আজকে এখান থেকে শুনে। আচ্ছা এটা এখানে দেই, আর উপরের লেখাটা এখানে দিই। ওকে, এখন জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে আমার পোস্ট সাজানো হয়ে গেছে, আর কিছু করার দরকার নাই। ঠিক আছে, আমি চাইলে অবশ্যই এগুলো কালার টালার। এটা কোথায় আছে? বুঝি নাই, বুঝি নাই। লোগোর মতো যে অংশটা।
এটা তো হচ্ছে যে আমি যে এলিমেন্টস থেকে যে এলিমেন্টস, ঠিক আছে, এলিমেন্টসে যায় যে এয়ার লিখে সার্চ দিছিলাম, এখনো রয়ে গেছে। এয়ার লিখে সার্চ দিছিলাম, এই যে এখান থেকে ওয়ার্ড আর্টের মতো আসছে, ঠিক আছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন যে আরো যে গ্রাফিক্স অপশন আছে, ঠিক আছে, এই যে গ্রাফিক্স অপশনে পাইছি আমি। সবসময় মাথায় রাখবেন এই যে নিচে ক্রাউনের মতো চিহ্ন যেটা আছে এগুলো হচ্ছে পেইড। তো আমাদের যেহেতু হ্যাঁ এগুলো টাকা নাই, ঠিক আছে, আমরা এখনো টাকা, যেগুলো ফ্রি, হ্যাঁ আমরা তো ফ্রি গুলো ইউজ করতে পারবো এখন। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ফ্রি গুলো ইউজ করব, তবে ক্রমান্বয়ে আমরা পেড গুলো ইউজ করব। তবে আস্তে আস্তে শিখবো আর কি আমরা এগুলা। আচ্ছা আচ্ছা, তো এটার কালারও চেঞ্জ করে দিতে পারবো, এই যে এখানে এই চিহ্নটা থেকে এটা দিয়ে দিলাম, এটা থেকে এটা দিলাম, এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আবার এটা থেকে এই জায়গায় এটা দিলাম, ফুলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার এটাকেও আমরা এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারবো, মানে ফুলটা গোলাপি দেই, কালার কিন্তু চেঞ্জ। ওয়াও, আচ্ছা, তাহলে শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, তারপর আমি যে ফরম্যাট চাই, পিএনজি বা জেপিজি, ঠিক আছে, আমি জেপিজিটা নিলাম, নিয়ে ডাউনলোড করলাম। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। সেটাকে আমি কাট করে নিয়ে যাই, আমার যে ফোল্ডার আছে যেখান থেকে আমি, যেখানে আমি সবগুলো রাখতেছি ওই জায়গায় নিয়ে যাই। আচ্ছা, তো এখন আমি এই পোস্টটাকে এখানে অ্যাড, মানে এই ইয়াটাকে এখানে অ্যাড করব। অ্যাড ফটো, কই ডাউনলোড করলাম যেটা গেল কই, এই যে এটা, ঠিক আছে। এই যে আমার উপরে আমার লেখাটা, এটা আমি কোটেড করে দিই, কোট, কোট। আপনারা যখন পিসি থেকে কাজটা করবেন তখন কিন্তু এটাকে আরো ইয়ে করে দিতে পারবেন, ধরেন যে বোল্ড করে দেওয়া, ইটালিক করে দেওয়া, স্ট্রাইক থ্রু করে দেওয়া, এগুলা করা যাবে। আচ্ছা, তো এরপরে আমরা হ্যাশট্যাগ ইউজ করব, ঠিক আছে। তো এই টেক্সট লেখাটা আমরা কপি করলাম, আবার গেলাম আমরা চ্যাট জিপিটিতে, রাইট সাম ট্রেন্ডিং হ্যাশট্যাগস ফর দ্য কোট, জাস্ট পরে এন্টার চাপ দিয়ে দিলাম। এখান থেকে আমরা এই হ্যাশট্যাগটা কপি করলাম, কপি করে আমরা এই যে হ্যাশট্যাগ এখানে ক্লিক করলাম, এই সার্চের মধ্যে হ্যাশট্যাগটা বসাইলাম। তো দেখেন এই হ্যাশট্যাগটা ফেসবুকে ইউজ হয়েছে 44 মিলিয়ন পোস্টে, আর ইনস্টাগ্রামে ইউজ হয়েছে 52 মিলিয়ন পোস্টে। তো এটা আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আবার নিচের যে হ্যাশট্যাগটা এটা এখানে খেয়াল করেন, আমরা কিন্তু এটা কিন্তু নর্মালি যদি এইখান থেকে আমরা দেই, এইখান থেকে যদি আমরা হ্যাশট্যাগ ইউজ করি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে ফেসবুকে কতগুলো ইউজ হয়েছে 1.3 মিলিয়ন, মানে এটা এটা 52 মিলিয়ন। কিন্তু এখান থেকে কিন্তু আমরা দুইটা একসাথে দেখতে পারতেছি, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তো এটা 2.5 মিলিয়ন, অনেক বেশি। এটা 1.3 মিলিয়ন, এটা 4.9 মিলিয়ন, 4.8 মিলিয়ন। তো বেশি যেগুলো আছে এগুলো আমরা অ্যাড করে দেবো। এরপরের হ্যাশট্যাগে যাই, ব্র্যান্ড উইথ পারপাস। আচ্ছা, আবার আচ্ছা, এটার হচ্ছে যে ফেসবুকে 17K পোস্ট, ইনস্টাগ্রামে 33K। এরপরে দেখেন আর কিন্তু আহামরি নাই, যে যেটা বেশি আছে আমরা এটাই নিব। মার্কেটিং মোটিভেশন, আবার হ্যাশট্যাগে গেলাম, এখানে পেস্ট করে দিলাম, যে পোস্টগুলো বেশি আছে যেগুলার, এগুলো আমরা নিব। এরপরে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, এটাও গুরুত্বপূর্ণ একটা হ্যাশট্যাগ।
এটা 1 মিলিয়ন পোস্ট আছে ফেসবুকে, 2.1 মিলিয়ন আছে ইনস্টাগ্রামে। ওকে, আর বাকিগুলো নেওয়ার দরকার নেই আপাতত। ঠিক আছে, আমাদের হ্যাশট্যাগ নেওয়া শেষ। আমরা চাইলে এখানে একটা ইমোজি ইউজ করতে পারি। এটার সাথে কি ইমোজি দেওয়া যায়? এই ইমোজি ব্যবহারে আমি দুর্বল। ঠিক আছে, তবে যেহেতু মার্কেটিং রিলেটেড, দেখি কি দেওয়া যায়। আচ্ছা, এটাই দিই। শপিং টাইপের কিছু দেন। আচ্ছা, আমার লেখা গেল কই? হ্যাশট্যাগ তো ভরে গেছে, লেখা গেল কই? আমার টেক্সটই তো নাই হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এরপর আমি চাইলে আমার হোয়াটসঅ্যাপ বাটনটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু প্রিভিউ দেখাইতেছে। আচ্ছা, এই যে দেখেন আমার পোস্টের প্রিভিউ। আমি একটা স্ক্রিনটাকে একটু ছোট করি। এই যে নিচে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো এটা আমার আমি কি শিডিউল করতে চাই কি না, আমি এখনই পোস্ট করব নাকি কিছুক্ষণ পরে পোস্ট করব, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, ধরেন যে আমি বা আমি চাইতেছি আগামীকালকে সকালে দুপুর 2টার সময় এটা পোস্ট হবে। বাস, জাস্ট শিডিউলে ক্লিক করে দিব, শিডিউল হয়ে যাবে। কিন্তু আমি চাইতেছি এখনই পোস্ট করতে, যে পাবলিক রেখে জাস্ট এই যে পাবলিশে পোস্ট করলাম, পোস্ট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে সে চাইতেছে আরো আরেকটা পোস্ট আমরা শিডিউল করতে চাই কিনা, দরকার নেই আপাতত। আচ্ছা, আমরা তো এটা দেখাইলাম কিভাবে ফেসবুকে পোস্ট করতে হয়। তো এখন আমরা একটা রিল পোস্ট করি। হুম, আচ্ছা, এইগুলা কিন্তু প্রচুর প্রচুর ভিউ পায়। ঠিক আছে, কাস্টমাইজ। আচ্ছা, এই যে লেখাটা, লেখাটা জাস্ট আমি চেঞ্জ করে দিব। বাস, কাজ কিন্তু হয়ে গেছে, আহামরি কিছু না। এখানে আমি এরপরে হচ্ছে যে আমি এটাকে আমি এক কর্নারে অ্যাড করে দিলাম, থাকুক একটা। তা আমি যদি চাই আরো সিন বাড়াবো, আমি বাড়াইতে পারবো। ঠিক আছে, এই যে প্লাস চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে পেজ বাড়বে। জাস্ট কপি করে আইন না, মানে এইখানে এটা ক্লিক করে কপি, এবারে এটা ক্লিক করলাম, পেস্ট। এই যে, ও সরি, এটা অটো হয়ে গেছে। আমরা ভিডিওটা দেখি একটু। ওকে, তাহলে এইখানে আমার টেক্সটটা একটু চেঞ্জ করতে হবে। ওকে, সেকেন্ড সেকেন্ড লাইনে আমি, মানে সেকেন্ড সিনে আমি এই লেখাটাকে চেঞ্জ করে দিতেছি। ওকে, এরপরে থার্ড থার্ড সিনে আমি আরেকটা লেখা দেব। মানে ওই যে অ্যাডজাস্টমেন্ট তো দেখাইছিলাম না গত ক্লাসে, জাস্ট কোনাগুলা ধরে একটু উপরে নিচে নেবেন, তাহলে অ্যাডজাস্ট হবে। ওকে, এটার দরকার নেই, এটার একটু বড় করে দিই টান দিয়া। কি ব্যাপার, এটা 3 সেকেন্ড হলো, এটা 3 সেকেন্ড হয় না কেন? আচ্ছা, এটা টেমপ্লেটটা এরকম।
আপনি যেটাই করেন না কেন এরকম কন্টেন্টের মধ্যে আপনাকে যেন ফলো করে, ঠিক আছে? এই কল আউটটা দিয়ে দিবেন, অবশ্যই দিয়ে দিবেন। আপনি ফেসবুক পোস্ট লিখতেছেন বা ভিডিও দিতেছেন বা ইয়ে দিতেছেন, এরকম রিল দিতেছেন, ওটার মধ্যে অবশ্যই কল টু অ্যাকশন বলে আর কি, এটা অবশ্যই থাকতে হবে। ওকে, আমার হচ্ছে 15 সেকেন্ডের রয়েছে ভিডিওটা। শেয়ার, ডাউনলোড, MP4 ভিডিও। ঠিক আছে, আপনি যদি চান যে প্রত্যেকটা সিন আলাদা আলাদা হবে আপনি করতে পারবেন, এখানে টিক দিলে হবে, দরকার নাই। আমরা একসাথে ডাউনলোড করতেছি। ডাউনলোডিং এখনো হয় নাই। ওকে, এটা হচ্ছে নেটবিট, নেটবিট আইটি। হ্যাঁ, এটা করার পরে না আমাকে একটু ছবি দিবেন, দেখাই দিন। কোনটা? বুঝি নাই, কথা বুঝি নাই। ভাই ক্যানভাসে যে আমরা ছবিগুলো এডিট করছি না, হুম পরে হুম। এই ছবিগুলো এডিট করার পরে গ্রুপ বানায় না, সবগুলো ছবিকে যেন মানে আলাদা আলাদা না হয়ে যায়। আচ্ছা, আমি তো এটা আলাদা আলাদা তো করি নাই আমি এখানে। না এখানে না, মানে এটা শেষ করে পরে একটু দেখা দেওয়ার জন্য বলছি। যে যে আলাদা 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 ছবি, আলাদা চাইতেছেন আপনি? না না বুঝছি, আমরা যখন ছবি edit করি তখন আমরা অনেকগুলো অ্যাড করি না, ডিজাইন অ্যাড করে না হ্যাঁ একসাথে। হ্যাঁ হ্যাঁ। করার পরে তো মানে বারবার এগুলো নড়ে যায় না, এগুলোকে তো একটু গ্রুপ করা যায়। গ্রুপটা কিভাবে আমি তো ভুলে গেছি। আচ্ছা, গ্রুপ করাটা। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আচ্ছা শেষ করে পরে দেখাই যায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমার ফাইল ডাউনলোড হয়ে গেছে, আমি এখন একটা রিল ক্রিয়েট করব এবং সেটা করব আমি এই বিজনেস সুইট থেকে, ঠিক আছে? ক্রিয়েট এ রিল, ঠিক আছে? মানে কোন এখানে এই যে কোথায় শেয়ার হবে এটা দেখাইতেছে, অ্যাড ভিডিও। ওকে, এই যে এটা ভিডিওটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমরা যাব আবার। ভাইয়া, হ্যাঁ বলেন। ভিডিও কি ইয়া হচ্ছে রেকর্ড? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, আমরা লেখাটা কপি করে আনলাম, এনে পেস্ট করে দিলাম। এখানে একটা নোটিশ দিয়ে দিচ্ছে, লিঙ্কস ইন ইউর ক্যাপশন ক্যান বি ডিস্ট্রাক্টিং, রিমুভ দেম ফ্রম ইউর ক্যাপশন অ্যান্ড টু কিপ পিপল ফোকাসড অন ইউর রিল। মানে রিল দিতে লিঙ্ক দিতে মানা করছে আর কি। তো এখানে কোনো লিঙ্ক ছিল না, এখানে ছিল আসলে ডাবল ইয়েটা আর কি, কি বলে এটাকে। তো এটার পরে যে যে ডটের পরে যে চিহ্নটা, আবার ভাবতেছে এটা লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, আমরা এটা সরাই দিলাম। ওকে, এখন আমরা আবার এই হ্যাশট্যাগ দিব, ঠিক আছে? তো হ্যাশট্যাগের সিস্টেমটা তো ওইটাই, এখান থেকে কিছু হ্যাশট্যাগ নিয়ে নেই। ডিজিটাল মার্কেটিং কোর্স, এই যে 21 কে 35 কে, এটা নিব। এরপরের গুলা নেওয়ার মতো না। মার্কেটিং মাইন্ডসেট, সেটাও নিব। 38 কে আছে, 53 কে আছে, ঠিক আছে? ওকে, এই দুইটাই। অনলাইন ব্র্যান্ডিং, যে অনলাইন ব্র্যান্ডিংটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমাদের লেখাটার আগে মানে কার্সরটা ছিল, মানে আমার কার্সরটা যেহেতু আগে ইয়েতে ছিল আর কি, মানে এই এই লেখাটার
প্রথমে ছিল কার্সরটা, এই কারণে হ্যাশট্যাগুলো এখানে বসতেছে। তো আমার কার্সর যে জায়গায় থাকবে সেই জায়গায় হচ্ছে আমার এই কি বলে হ্যাশট্যাগ বসবে আর কি। ওকে, মার্কেটিং গোলস, সার্চে গেলাম। এটা মার্কেটিং গোলস 215 কে আছে, ফেসবুকে 184 কে আছে, ইনস্টাগ্রামে। তো মানে যেগুলো হচ্ছে যে বেশি বেশি আছে সেগুলো আমরা নিব, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে যে আপনি যেটা দিতে চান, আপনার রিলের থাম্বনেল কোনটা হবে, থাম্বনেল বোঝেন তো নাকি? আচ্ছা, এই যে দেখতেছেন, এই যে প্রথম ভিডিওটা খেয়াল করেন, শরীর হিম করা ডাকাতির ছক। এটা এই ভিডিও প্লে হইলে কিন্তু এই ইমেজটা থাকতেছে না, মানে এটা হচ্ছে, এটাকে বলতেছে থাম্বনেল। এই থাম্বনেলের কাজ হচ্ছে আপনার দর্শককে, ভিজিটরকে আকর্ষণ করা। যে এইখানে হাবিবের সাথে কি আফসানা চৌধুরী শিফা, চিনি না ওইটারে, হাবিব ওয়াহিদরে চিনি। আচ্ছা, এই যে ভারতীয় সেনারা পালাচ্ছে, মানে ভারতীয় সেনারা হাঁটতেছে আবার পিছনে ফিরতেছে, এটা হচ্ছে যে দর্শকরা আকর্ষণ করতেছে এই লেখাটার, এই ছবিটা। তো এরকম কিছু একটা দিতে হবে আর কি। তো এটা আমরা বানানো শিখবো, ঠিক আছে। ফেসবুক, আচ্ছা ফেসবুক রিল থাম্বনেল, বানানটা ভুল হইছে, থাম্ব নেল, আবারও ভুল হইছে। ঠিক আছে, রিল আসতেছে আর কি এখানে। তো আমরা এই ছবিগুলো আমরা বানিয়ে নিতে পারবো। আচ্ছা, এটা দিয়া ওকে, দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। তো এখানে কিন্তু একটা অডিও অলরেডি আছে, আপনারা কি শুনতে পারেন কিনা আমার একটু জানাবেন। না। শুনে আচ্ছা যায় না। আচ্ছা, ঠিক আছে, এটা তো সাগরের সিন, এখানে সাগর পাড়ের বাতাস প্লাস একটা গিটার স্ট্রোক বা কিবোর্ড স্ট্রোকের মতো আছে। তা আমি যদি চাই, আমি আমার এই যে ভিডিওর মধ্যে যে ভলিউমটা আছে, ভিডিওতে যেটা অলরেডি আছে, এটা আমি এই জায়গা থেকে কমাইতে বাড়াতে পারবো। মানে এই জায়গায় যদি নেই একেবারে জিরো হয়ে যাবে, আর যদি এইখানে আনি তাহলে সব একেবারে বেশি হয়ে যাবে আর কি। তো আমি চাইলে এই অডিওটা বাদ দিয়া এখান থেকে সার্চ করতে পারি, সিশোর, এখান থেকে প্লে করে শুনতে পারি। আচ্ছা, এটা নিলাম, অডিও ভলিউমটা একটু অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে যে জুম ইন জুম আউটের আর কি, দরকার নেই এটা আমাদের। ওকে, নেক্সটে গেলাম। আমি কোনো ক্যাপশন দিতে চাই কিনা, আমার ক্যাপশনের দরকার নাই, কারণ আমার লেখাটা যেটা আছে এটা ওই ইয়াতে আছে। যারা শুন, তুই হ্যাঁ এটা করবি যে হ্যাঁ হ্যাঁ ক্লাস কোনো লোক আমি শুধু রাখতে চালাই এক সময় আর কি আচ্ছা, একটু এই রাতে কি আছে আমি ক্লাস করবো আমি আমার এই যখন তো মেয়ে আমার রাতে বেলা ক্লাস তো সময় করি আচ্ছা, and দেখেন আমি আমার এই রিলটা আমার পেজের স্টোরিতে শেয়ার করতে চাই কিনা, এটা অপশনাল কিন্তু, ঠিক আছে। ওকে, এটা অন করে দিলাম, স্টোরিতে চলে যাবে। আমি কোনো গ্রুপে শেয়ার করতে চাই কিনা, ওকে, তারপর এখান থেকে জাস্ট গ্রুপের নাম দিতে হবে। আচ্ছা দেখি তো, আমাদের রিলস শেয়ারে কোনো, আমরা কোনো গ্রুপে অ্যাড নাই এই পেজ থেকে, এই কারণে আসতেছে না। এরপরে আমরা কোনো প্লে লিস্টে অ্যাড করতে চাই কিনা, অবশ্যই প্লে লিস্টে অ্যাড করতে হবে, ঠিক আছে। একটা মানে ক্রিয়েট এ নিউ প্লে লিস্ট, তারপর ই করে প্লে লিস্টটা ক্রিয়েট করলে, আমি আচ্ছা ক্রিয়েট করি আরেকটা। এখানে ক্রিয়েটে চাপ দেওয়ার পরে নিউ প্লে লিস্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। নিউ প্লে লিস্টে যে হয়ে গেছে, আমি কোনটাতে দিতে চাই আমি সিলেক্ট করে দিব। আর এখানে কোনো আমি ভোটিং সিস্টেম চালু করব কিনা, ওকে, এখানে ভোটিং অপশনও চালু করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি এটা এখনই পাবলিশ করে দিব নাকি পরে পাবলিশ করব?
আচ্ছা, এখানে দুটো অপশন আছে। রিল মিক্সিং, আপনার মানে আপনার ভিডিও অন্য কেউ রিমিক্স করে ছাড়তে পারবে, ঠিক আছে? অবশ্যই, তবে যেই ছাড়ুক না কেন সেখানে তার ফেস দেখাইতে হবে। আর এটা হচ্ছে রিল এমবেডিং, এমবেড থার্ড পার্টি এখানে এমবেড করে নেবে, এটা অফ করে রাখি আমরা আপাতত। অ্যালাউ গিফট, আপনি আপনার যারা ভিজিটর আছে তারা কি আপনাকে গিফট এবং স্টার দিতে পারবে কিনা? হ্যাঁ থাক, এটা দিলে তো ভালোই লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে যে শিডিউলের অপশন, আমি এটা এখন চাই না পরবর্তীতে চাই। ওকে, 10টা 21-এ পাবলিশ হবে, আমি এটা শিডিউল করে দিই নাকি এখনই পাবলিশ করে দিব? আবার একটা অপশন আছে ড্রাফট, এটা ড্রাফট করে রাখতে পারবো, আমি পরবর্তী সময় এটাকে পাবলিশ করব। আচ্ছা, শিডিউল করে দিই, যেহেতু মাত্র একটা পোস্ট আমরা করছি, 20 মিনিট পরে এটা শিডিউল হয়ে পাবলিশ হবে। এখানে ক্লিক করে দিলাম, পাবলিশ হইতেছে, শিডিউলে হয়ে গেছে। রিলোড দিলাম। ওকে, এই যে এটা 10টা 21-এ পাবলিশ হবে। তো এটা ছিল আমাদের পেজের ঘটনা। এরপরে আসি আমরা আমাদের এখানেও আরও ফেসবুকের পেজের এখনো কাজ শেষ হয়নি, আরেকটা কাজ আছে ফেসবুকে, মানে পেজের কাজ মোটামুটি শেষ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। এই যে গ্রুপস, এইখানে দেখবেন গ্রুপস, ঠিক আছে? বা আপনি এই যে এই জায়গায় আপনার ফোনে হচ্ছে যে ডান পাশের এখানে গেলে এইদিকে আপনি গ্রুপসের অপশনগুলো পাবেন। তো আমি গ্রুপসে ক্লিক করলাম, আমি একটা নতুন গ্রুপ খুলবো। ক্রিয়েট এ নিউ গ্রুপ, ক্রিয়েট এ নিউ গ্রুপ, তারপর আমার গ্রুপের নাম দিব। ডিজিট, বানানটা ভুল হয়েছে। ওকে, তারপর প্রাইভেসি, আমার গ্রুপটা পাবলিক হবে না প্রাইভেট হবে? পাবলিক হইতেছে সেই গ্রুপ যেটা সবাই খুঁজে পাবে, ঠিক আছে? আর প্রাইভেট যেটা, সেটা সবাই খুঁজে পাবে না আপনি লিঙ্ক দেওয়া ব্যতীত। তো আমি পাবলিক রাখলাম, যেহেতু আমার মার্কেটিংয়ের জন্য এটা। কেউ আসতে চাচ্ছে, আচ্ছা, তো আমি এটা পাবলিক রাখলাম, ঠিক আছে? এখানে লেখাই আছে এনি ওয়ান ক্যান সি হু ইজ ইন দ্য গ্রুপ অ্যান্ড হোয়াট দে পোস্ট, মানে গ্রুপে কে কে আছে, কি কি পোস্ট হইতেছে এটা সবাই দেখতে পারবে। আরেকটা আছে প্রাইভেটের মধ্যে, হচ্ছে যে মেম্বাররা দেখতে পারবে যে গ্রুপের মেম্বার কে কে আছে এবং কারা কি পোস্ট করতেছে। তো আমি এটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, দেখি ক্রিয়েট হয় কিনা, কারণ 2 দিন আগে আমি অন্য একটা গ্রুপ খুলতে যাই ঝামেলায় পড়ছিলাম। আচ্ছা, যাই হোক, খুলছে। তো আমার গ্রুপ খোলা হয়ে গেছে কিন্তু। তো এখানে হচ্ছে আমার গ্রুপের ওভারভিউ, এখানে একটা কভার ফটো, গ্রুপের নাম, গ্রুপ কী ধরনের, কয়জন মেম্বার আছে, ঠিক আছে? ইনভাইট শেয়ার, মানে আমি অন্যদেরকে ইনভাইট করতে পারবো, গ্রুপ শেয়ার করতে পারবো। ঠিক আছে, গ্রুপের যা যা পোস্ট হবে সব দেখাবে এই জায়গায়। আমি যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করি গ্রুপে, তাহলে এটা এখানে দেখাবে। গ্রুপে যা যা ফাইল আপলোড হবে সব এই জায়গায় থাকবে, ঠিক আছে? মানে ফাইল বলতে ছবি ভিডিও, আর এখানে হচ্ছে ফাইল, ধরেন যে আমি একটা এক্সেল ফাইল দিলাম, বা আপনাদেরকে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখাইতেছি, দেখাইলাম ওই দিন, এটা এখানে আপলোড দিলাম, আপনারা এখানে পাবেন। আর এটা হচ্ছে যে মেম্বারদের লিস্ট আর কি। তো আমরা প্রথমে গ্রুপের কভার ফটোটাকে চেঞ্জ করি। এডিট, চুজ ফ্রম মাই ফটোজ, বা সরি, গ্রুপ ফটোজ, গ্রুপে অন্যদের আপলোড করা ফটো থেকে নিতে পারবেন, আপনার আপলোড করা ফটো থেকে নিতে পারবেন, এরকম ইলাস্ট্রেশন থেকে নিতে পারবেন। আপলোড ফটো, আমরা আপলোড ফটোতে ক্লিক করব। ওকে, তারপর ওই দিন যে আমরা সাজাইছিলাম, ওইটা গেল কই? আচ্ছা, আমরা এটাই দিই। ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? তারপর সেভ চেঞ্জ। আচ্ছা, এরপর আমরা আসি, যে এখানে অ্যাডমিন টুল, অ্যাডমিনিস্ট্রেটিভ টুল, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি আপনি চালু করেন তাহলে আপনার
এখানে লিখে দিয়েছে সেভ টাইম, প্রোটেক্ট ইউর গ্রুপ অ্যান্ড অ্যাকমপ্লিশ মোর উইথ অটোমেটিক অ্যাকশন। কিছু অটোমেটিক অ্যাকশন আছে যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন কি ক্রিয়েট পোস্ট, পাবলিশ এ ওয়েলকাম পোস্ট, এটা যদি আমি অ্যাড করে দিই, ঠিক আছে, অ্যাড ক্রাইটেরিয়া টু টেল অ্যাডমিনিস্ট্রেট হোয়েন দে পাবলিশ এ পোস্ট। আচ্ছা, এটা আমি করে দিই, এখানে আমি যদি এটা কন্টিনিউ করে দিই আর রিপিট শিডিউলে যদি দিই, ঠিক আছে, হ্যাঁ, নতুন মেম্বার যারা যারা যোগ হবে, এই যে ওয়ান্স এ উইক, সপ্তাহে একদিন একটা নির্দিষ্ট সময় আপনি যেরকম সময় ধরে দিবেন এরকম সময়ে সে একটা পোস্ট করে দিবে, এবং এটা যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে অ্যাডমিনকে কমেন্টে মেনশন করে দিবে। এটা আমার বারবার করতে হইতেছে না, এটা এটা তারা এটা আমার বারবার করতে হইতেছে না। প্রত্যেক রবিবারে সকাল রাত্রে 11টায় অটোমেটিক একটা পোস্ট ক্রিয়েট হবে, নতুন যারা জয়েন করবে তাদেরকে মেনশন করে, ঠিক আছে, পাবলিশ এ কাস্টম পোস্ট, ঠিক আছে। এটা যদি আমরা দিয়ে দিই, আমরা কি ধরনের পোস্ট দিব, ঠিক আছে, আহ, কি ধরনের একটা পোস্ট দিব এটা আমরা লিখে আমরা এরকম ভাবে দিয়ে দিতে পারবো, এটা সে নির্দিষ্ট সময় অনুযায়ী সে নিজে নিজে পোস্ট করে দিবে। এই যে এইখানে হচ্ছে যে মেম্বার গ্রুপে ধরেন যে আপনার 5,000 মেম্বার আছে, একটা মেম্বার সমস্যা করলো, আমরা এখানে রিপিট করে দিতে পারবো, ঠিক আছে, যে কোনো কোন কোন ধরনের সমস্যা সে করলে তাকে আমরা ডিলিট করে সাসপেন্ড করে দিতে পারবো, ঠিক আছে। পোস্ট, এই যে ধরেন যে আপনি ধরেন যে কি বলে ঘরে বানানো কেক নিয়ে আপনি কাজ করেন, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে, বা আপনারা যারা আছেন সবাই এটা নিয়ে কাজ করেন। তো এইখানে কেউ আসলো, মানে আপনি খাবার রিলেটেড পোস্ট, ঠিক আছে, কেউ এখানে সিনেমার বিজ্ঞাপন করতে আসলো, তো সেটা তো আর আর আসলে এই গ্রুপের সাথে যাচ্ছে না, সেটা কিন্তু এই গ্রুপের সাথে যাচ্ছে না। তো আপনি চাইতেছেন যে তারে আপনি এখানে রাখবেন না, তারে বাদ দিয়ে দিবেন এই পোস্টগুলো আর কি। তো এরকম আপনি গ্রুপের ক্রাইটেরিয়া অ্যাড করে দিবেন, রুলস অ্যাড করে দিবেন, এই রুলস না মানলে তারে এরকম তার পোস্ট ডিক্লাইন হয়ে যাবে, কোনো পোস্ট পাবলিশ করা থাকলে এটা রিমুভ হয়ে যাবে, কমেন্ট কমেন্ট অফ করে দিতে পারবেন, বা রিভিউ পাঠিয়ে দিতে পারবেন। এরকম অনেকগুলো ইয়ে আছে, ব্যাজ আছে, কি রাইজিং ক্রিয়েটর বা এই ধরনের এখন কিন্তু অনেক আছে। এটা হচ্ছে বুস্ট করার, আমার তো এখন দরকার নাই। তো পেন্ডিং পোস্ট আপনি যদি চালু করে দেন, এইখানে থেকে যদি আপনি যদি চালু করে দেন যে আহ, মানে গ্রুপে সবার পোস্ট অটোমেটিক আসবে, নাকি আপনি আপনার মতো করে মানে অ্যাডমিন থেকে এটাকে অ্যাপ্রুভ করা হবে, এটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনারা যে কেউ চাইলেই এখানে পোস্ট করতে পারবে না। শিডিউল পোস্ট, ওই শিডিউল যেটা দেখাইলাম, গ্রুপের নিয়মকানুন আপনি এখানে সেট করে দিতে পারবেন, আমার এখনো সেট করা হয় নাই। আচ্ছা, এরপরে আর একটু জায়গায় যাই, অ্যাডমিনস এন্ড মডারেটরস। আমি চাচ্ছি যে আমি কই, এখানে তো নাই, অ্যাডমিন এন্ড মডারেটরদের অ্যাক্টিভিটি, সরি আমার ভুল হয়ে গেছে, এইখানে গ্রুপ সেটিংস, নেম এন্ড ডেসক্রিপশন। তো আমার ওই যে facebook.com/আশরাফ ডিজিটাল মার্কেটার, এই যে আইসা পড়ছে, বায়োটা কই, ব্যাপার বায়ো গেল কই। আচ্ছা, এটারই আমি কপি করে নিয়ে নিলাম, এখানে বসায় দিলাম, সেভ করে দিলাম। নিউ মেম্বার ইন্ট্রো। আচ্ছা, মানে নতুন মেম্বাররা আসলে তাদেরকে নিয়ে একটা পোস্ট করা আর কি, এটা আমরা দিতে পারি, ওয়েলকাম টু মাই গ্রুপ, প্লিজ উইথ, ওকে, কন্টিনিউ,
আচ্ছা, এটা হচ্ছে যে ইয়ে হয়ে যাবে, প্রাইভেসি তো আমার দেওয়াই আছে। কি ব্যাপার, এটা আমি কাহিনী করতেছে। প্রাইভেসি তো আমার পাবলিকই আছে। গ্রুপ আমার ভিজিবল। আপনি ধরেন যে কোনো একটা সমস্যা দেখতেছেন, উল্টাপাল্টা পোস্ট বেশি হইতেছে, ঠিক আছে, বা ফেসবুক কোনো একটা ফেসবুক কিন্তু মাঝে মধ্যে গ্রুপের উপরে স্টিম রোলার চালায় দেয়, তখন আপনারা এই যে হিডেনে ক্লিক করে হিডেন করে রাখতে পারবেন, এবং এটা হচ্ছে শুধুমাত্র মেম্বাররা দেখতে পারবে। আপনি চাইলে আপনার লোকেশন দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো আমার তো ওই দিন দেখাইছিল, আচ্ছা ময়মনসিং দিয়ে দিই আমি সরাসরি, কারণ আমাদের গৌরীপুরটা পায় না। সেভ করে দিলাম। গ্রুপের কালার কি দিবেন? আচ্ছা, আমি এটাই দিলাম। গ্রুপের এফিলিয়েশন নাই, আমার হচ্ছে ওয়েব অ্যাড্রেস, গ্রুপের একটা ঠিকানা, ঠিক আছে। ওই যে দুইটা ঠিকানা একই হয়ে গেল আমার, বা এখান থেকে আমি কপি কপি করে নিয়ে আসি। সেভ করে দিলাম। গ্রুপের এফিলিয়েশন আমার নাই, আমি কোনো ওই যে এফিলিয়েশনটা অন করে দিলে আমার হচ্ছে যে আমার পেজের সাথে এটার এফিলিয়েশন হয়ে গেল। পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল, এটা যদি আমি অন করে দিই তাহলে আমি মানে যারা যারা জয়েন রিকোয়েস্ট দিতেছে তাদেরকে আমার অ্যাপ্রুভ করে নিতে হবে। এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে ক্রিয়েট কোয়েশ্চনস, এই কোয়েশ্চনটা আমি এখনই দিব না, কারণ হচ্ছে আমার মানে নিয়ম কানুন সেট করা নাই। আমি কিছু নিয়ম কানুন সেট করে তারপরে দিব। কোন ধরনের ইয়ে আপনার করতে পারবে, মানে প্রোফাইল নাকি পেজ? একটা হচ্ছে প্রোফাইল এবং পেজ দুইটাই, একটা হচ্ছে অনলি প্রোফাইল, মানে কোনো পেজ এটাতে অ্যাড করতে পারবেন, অ্যাড হইতে পারবে না, তো আমার হচ্ছে দুইটাই দেওয়া। অ্যানোনিমাস পার্টিসিপেশন, অনেক সময় দেখেন না যে অ্যানোনিমাসলি পোস্ট করছে, অ্যানোনিমাস পার্টিসিপেন্ট পোস্ট করছে, তো এটা আপনারা চান কি না, ঠিক আছে। আমার এটা দরকার নাই, আমি হচ্ছে যেহেতু আমার এটা সার্ভিস রিলেটেড, তো এটা আচ্ছা নিতেছে না, এটা আমার ইয়ে রাখতে হবে, মানে যে পোস্ট করতেছে বা যে জানতে চাইতেছে তার হচ্ছে যে পরিচয় অবশ্যই প্রকাশ করতে হবে। পোস্ট অ্যাপ্রুভাল আমি যদি অল পোস্টে যদি অন করে দিই, তাহলে যে কেউই পোস্ট করুক না কেন আমার হচ্ছে জায়গায় এটা অ্যাপ্রুভ করে নিতে হবে। আচ্ছা, অ্যাপ্রুভ এডিটস, এডিট মানে ধরেন যে একজন একটা পোস্ট দিল, ঠিক আছে, তো পোস্ট দেওয়ার পরে এখানে সে এডিট করলো, এডিট করলে সেটা আপনি যদি এখানে অফ রাখেন তাহলে হচ্ছে যে পোস্টটা এডিট হয়ে এভাবে পাবলিশ হয়ে যাবে, আর যদি এটা অন করে দেন, অন করে সেভ করে দেন, তাহলে হচ্ছে যে পোস্টটা আগে আবার আপনার কাছে অ্যাপ্রুভালের জন্য আসবে আর কি। তো এইগুলো হচ্ছে মোটামুটি আহ, ইয়ার বিষয় আর কি। তো আমরা এখন একটা গ্রুপে একটা পোস্ট করি। আচ্ছা, ইনভাইট, ইনভাইট ফেসবুক ফলোয়ার্স, ওই যে 6 জন আমার ফলো করে রাখছিল আমার পেজটা। আচ্ছা, ঠিক আছে, তাদেরকে আমি ইনভাইট করে দিচ্ছি। তো আমি তো পোস্ট তো আমি এখানে একটা পোস্ট করে দিই, তো ছবি অ্যাড করি। আচ্ছা, ওই লেখাটারই জাস্ট কপি করে আনি না, এইখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি আরেকটা কথা বলছিলাম না, যে ধুত্তোর। আচ্ছা, এই যে দেখেন আমি জাস্ট এই লেখাটারে আমি সিলেক্ট করলাম, এই যে দেখতেছেন, এই যে বোল্ড হয়ে গেছে, এই যে ইটালিক হয়ে গেছে, এই যে H1 হয়ে গেছে, আর H2, মানে থাক, এভাবে সুন্দর লাগতেছে। আচ্ছা, এটারে আমি দিয়ে দিলাম। আবার এখানে চাইলে আপনি অন্যান্যদের মেনশন করতে পারবেন। এভরিওয়ান যদি আমি মেনশন দিই, এটা একজন, একজনের এক মানে এক
দিনে একবার এটা ইউজ করা যাবে, এভরিওয়ান ট্যাগটা এটা দিলে একই সাথে গ্রুপের যত মেম্বার আছে সবাই মেনশন পাবে, ঠিক আছে। এছাড়াও আমি ধরেন যে মেটা আছে, মেটার ফেসবুক পেজ আছে, হ্যাঁ আছে, মেটা, মেটা এআই, মানে এরকম রিলেটেড আমি এগুলোকে আমি মেনশন করে দিলাম। ওকে, তারপর আমি এই যে পোস্ট করে দিলাম, হয়ে গেল। তো এই গ্রুপের মাধ্যমে আমরা আমাদের প্রচারণা চালাইতে পারবো, ঠিক আছে। আবার ধরেন যে এই পোস্টটা আমি এডিট করি, কি ব্যাপার এত নয়েজ হয় কিসের? If you need any marketing service, feel free to knock me. এখানে আমার লিঙ্ক আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে একটা লিঙ্ক, একটা বিষয় আছে, আমার ছবিটা যেহেতু আছে তো লিঙ্কটার ইয়েটা আমার এখানে দেখাবে না, কিন্তু আমি যদি লিঙ্ক মানে ছবি না দিই তাহলে আমার লিঙ্কটা এখানে আমার সরাসরি দেখাবে। তো আমি যে সেভ করে দিলাম, আপডেট হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু আমার এটা দেখাইতেছে না, তো আমি এই যে এই লেখাটারে কপি করলাম, কপি করে আমি যে পেস্ট করে দিলাম, এই যে আমি ফাইবারের প্রোফাইল দিছি, ঠিক আছে। এখন যদি আমি এই লেখাটা কাইটাও দিই এরপরে কিন্তু থাকবে। আচ্ছা, কতক্ষণ আছে? আচ্ছা, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এর পরের পার্টটা ছিল ইনস্টাগ্রাম মার্কেটিং এর, ইনস্টাগ্রামের প্রোফাইল সেটআপ আর ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে। আজকে ইনস্টাগ্রামটাই দেখাবো। ইনস্টাগ্রাম হয়তো অনেকে ইউজ করি আমরা, কিন্তু ইনস্টাগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। সাসপেক্ট অটোমেটেড বিহেভিয়ার অন ইওর অ্যাকাউন্ট। আচ্ছা, এটাতে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছিল, তো আমরা এটা লগ আউট করে দিই, লগ আউট করে নতুন করে খুলি। আচ্ছা, এটাতে না করে আচ্ছা এটা এখান থেকে লগ আউট করে দিই। ওকে, ফাইন। আচ্ছা, ইনস্টাগ্রামে আসলে এখানে আপনার যদি একটা ফেসবুক আইডি থাকে, আপনি যদি চান যে একসাথেই দুইটা মার্জ করে চালাবেন, মানে মানে লগ ইন উইথ ফেসবুক দিলে আপনার ফেসবুক আইডিটাই ইনস্টাগ্রাম আইডি হিসেবে ক্রিয়েট হবে আর কি। আর একটা হচ্ছে সাইন আপ, তো আমরা সাইন আপ করি। এখানে একটা ইমেল, মোবাইল নাম্বার অথবা ইমেল দিতে হবে। ওকে, এরপরে একটা, আহা, ইমেল দিয়ে আমার অ্যাকাউন্ট করা, আচ্ছা, আমার একটা আরেকটা ইমেল নিতে হবে। ওকে, মেল পেয়ে গেছি। আচ্ছা, বা এখানে ফোন নাম্বার দিলেও হবে ইমেলের জায়গায়। একটা পাসওয়ার্ড আমি দিব। ওকে, এরপরে আমার পুরো নাম দিতে হবে। তো এখানে আমি দিলাম, এরপরে হচ্ছে যে লিঙ্কে ঢুকছে না, ওকে আবার দেই। আচ্ছা, সরি, অ্যাডমিটের রিকোয়েস্ট আসা ছিল, আমি খেয়াল করিনি। আচ্ছা, instagram.com এ ঢোকার পরে সাইন আপে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে এইটাতে আসলাম,
ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, আমার নাম দিলাম। ঠিক আছে, এখানে আমি নিজের নামও দিতে পারি, কিন্তু আমি যেহেতু সার্ভিস দিচ্ছি আমি ওই যে নামে পেজ খুলছিলাম ওই নামেই খুল দিলাম আর কি। এরপর একটা ইউজার নেম দিতে হবে, ওই যে আমার পেজের মধ্যে যেটা ছিল বা গ্রুপের মধ্যে যেরকম দিছি আর কি, এরকম ভাবে এই যে পেজের মধ্যেও ছিল এরকম ভাবে একটা দিতেছি, আশরাফ ডি মার্কেটার। আচ্ছা, তারপরে আমি মানে এটা নিয়ে নিছে। ওকে, সাইন আপে ক্লিক করে দিলাম। তারপর আমার জন্ম তারিখ দিতে হবে। নেক্সট। ওকে, আমার মেইলের মধ্যে কোড গেছে, এই কনফার্মেশন কোডটাই না বসাতে হবে। কোড এখনো আসে নাই। এই চলে আসছে কনফার্মেশন কোড, পেস্ট করে দিলাম। নেক্সট। ওকে, এখন যাব আমি আমার প্রোফাইলে। আগে আমার প্রোফাইলটা সাজাই, আমি একটা পিকচার দেব, প্রোফাইল পিকচার দেব, এডিট প্রোফাইল। ঠিক আছে, ওয়েবসাইট আমার দরকার নেই, আমার এই যে বায়োটা আমি আমার ফেসবুক পেজের যে বায়ো দিছি ওই বায়োটা এনে বসায় দিব। আচ্ছা, জেন্ডার মেল। আচ্ছা, সাবমিট করে দিলাম। অ্যাকাউন্ট প্রাইভেসি, প্রাইভেট অ্যাকাউন্ট না, আমার এটা প্রাইভেট অ্যাকাউন্ট না, আমার এটা পাবলিক অ্যাকাউন্টই থাকবে। ক্লোজ ফ্রেন্ড, ব্লক এগুলো দরকার নাই। মানে এখানে হচ্ছে যে আপনি ক্লোজ ফ্রেন্ড হিসেবে কাউরে অ্যাড করে রাখতে পারবেন, আর এখানে যাদেরকে ব্লক করে দিচ্ছেন তাদেরকে দেখতে পারবেন। হাইড স্টোরি অ্যান্ড লাইভ, আপনার স্টোরি এবং লাইভ কার কার কাছ থেকে হাইড করে রাখতে চান এটা দিতে পারবেন। ঠিক আছে, মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাই, মেসেজ কন্ট্রোল, মেসেজ রিকোয়েস্ট। মানে আপনার ফলোয়ার যারা থাকবে ইনস্টাগ্রামে, তারা যদি মেসেজ দেয় তারা সেটা মেসেজ রিকোয়েস্টে থাকবে নাকি সরাসরি ইয়েতে থাকবে। ঠিক আছে, ডোন্ট রিসিভ রিকোয়েস্টস, আবার এটা চেঞ্জ করে দিতে পারি। আর other accounts, messages from other accounts on Instagram will be delivered to your message request folder unless you choose মেসেজ রিকোয়েস্টই থাক। আচ্ছা, গ্রুপ চ্যাটে কারা কারা আপনাকে অ্যাড করতে পারবে এটা আপাতত এভরিওয়ানই থাক, এটা পরে আমরা চেঞ্জ করে দিব। ট্যাগ এবং মেনশন, ট্যাগ এবং মেনশন তো বুঝেন। এডিট, ওই এডিট পোস্ট। ওকে, এখন যদি এখান থেকে এটা হয় না, ট্যাগের অপশনটা পিসি থেকে সহজে খুঁজে পাওয়া যায় না। এডিট ট্যাগ ফটো, আমি কাকে কাকে ট্যাগ করতে চাই। নাম আসতেছে না, পেজের নাম দিতে হবে। দিলাম লিওনেল মেসির ট্যাগ, আর বানান ভুল হয়েছে। কি ব্যাপার, লিও মেসি। ওকে, আমার ট্যাগ দেওয়া কমপ্লিট। সেভে, সেভে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে ট্যাগ। সেভ। ইভেন্ট দরকার নাই, ইভেন্ট আমি এখন দেব না। আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে?
কথা কি শোনা যাইতেছে আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্যাগ দিলাম, এরপর মেনশন, ঠিক আছে? এই যে অ্যাট দ্য রেটে চাপ দিলে, সরি কমেন্টে দিলাম, অ্যাট দ্য রেটে যে ফলোয়ার্স, আমার ফলোয়ার যারা আছে তাদের কাছে এই পোস্ট চলে যাবে। বা আমি চাইতেছি আরও কাউরে মেনশন করতে, স্পেসিফিক্যালি নাম মেনশন করে, ঠিক আছে? যে আমাদের অর্পিতা কবি রেনি, তাকেও আমি এখানে যে মেনশন করে দিলাম, ঠিক আছে? তো তার এখানে এটা নোটিফিকেশন চলে যাবে। তো এই যে ট্যাগ এবং নোটিফিকেশনগুলা, এটা সম্বন্ধে এখানে আর কি কারা আপনাকে ট্যাগ করতে পারবে, আপনি কি সবাই যে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে, বা নাকি আপনাকে আপনি যাদেরকে ফলো করেন তারা তারা আপনাকে ট্যাগ করতে করবেন, নাকি আপনি কারো ট্যাগে নিতে চান না, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি এভরিওয়ান রাখতেছি কারণ যেহেতু এটা আমার মার্কেটিংয়ের প্রোফাইল। ট্যাগের অপশনটা এটা চালু করে দিলে আপনার প্রোফাইলে শো করবে কিনা সেটা আপনি দেখতে পারবেন। এটা ফেসবুকেও আছে সিস্টেমটা, ঠিক আছে? এভরিওয়ান, অন্যদের কাছ থেকে আপনি মেনশন নিতে চান কিনা, থাক এটা, ঠিক আছে? আর এই যে মেটা দেখতেছেন, মানে মেটা এখানেও দেখাইতেছে, আবার মনে করেন যে এই যে মেটা এখানেও দেখাইতেছে। কারণ কি জানেন? কারণটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা ছিল আলাদা কোম্পানি, ঠিক আছে? পরে ফেসবুক ইনস্টাগ্রামটা কিনে নেয়, আর পরে ফেসবুকের নামকরণ করা হয় মেটা। এই কারণে এখানেও মেটা দেখাইতেছে। তো এই কমেন্ট, কারা কমেন্ট করতে পারবে? হ্যাঁ, সবাই কমেন্ট করুক আমার এখানে, আমার তো এখন প্রচারণা দরকার, প্রচারেই প্রসার। শেয়ারিং অ্যান্ড রিউজ, আমার স্টোরি এবং রিলগুলো অন্যরা ইউজ করতে পারবে কিনা, শেয়ার করতে পারবে কিনা, থাক। আচ্ছা, তো এরপরে এইখানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট সেন্টারে যায়, ঠিক আছে? আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কিনা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চান কিনা, ঠিক আছে? পার্সোনাল ডিটেলস, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলা, ঠিক আছে? আচ্ছা, এটা এটা হচ্ছে এই বিষয়। আমি আবার ইনস্টাগ্রামে যাই। আচ্ছা, আমার মোটামুটি কাজ কমপ্লিট। এরপর আবার প্রোফাইলে আসি, এখানে আরও আমার ছবি অ্যাড করতে হবে। তো ছবির মধ্যে আমি আমার ছবিগুলা কই রাখছিলাম, আচ্ছা এই ছবিটাই দিই। এই যে আমার ছবি আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা এইখানে বলতে শেয়ার ইউর, মানে ইনস্টাগ্রামে আপনি যেমন ফেসবুকে বিশাল বিশাল রচনার মতো পোস্ট করতে পারবেন, সেটা আপনি এখানে পারবেন না, ঠিক আছে? তো এই যে কিছু নাম দেখাইতেছে, আপনি ফলো করতে চান কিনা, এদেরকে আমার ফলো করার কোনো দরকার নেই। আমি ফলো করব আমার কাজ রিলেটেড যারা, যেগুলো আছে। ফাইবার, আরে কি এগুলো আসে কেন? ফাইবারে আমি ফলো করব, ফাইবার বাংলাদেশ থাক। ফ্রিল্যান্সিং এক্সপার্ট, ওকে। ডিজিটাল মার্কেট, ডিজিটাল মার্কেটার, তো এরকম ভাবে দিয়ে আমি হচ্ছে যে ফলো করে রাখবো আর কি। পরে নেক্সট, বুকমার্ক, বুকমার্ক করে রাখলে হবে কি আপনার যে এখানে দেখাবে সরাসরি আর কি। আচ্ছা, তো আমি আবার প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে আমার ফোন নাম্বার আমি এখানে অ্যাড করে দেব, ঠিক আছে? আমি তো ফোন নাম্বার অ্যাডই করিনি, আমার এখানে এসএমএস কোড থেকে আসতেছে। চেঞ্জ ইট, ফোন নাম্বার 01921437। না, এই নাম্বারটা দেওয়া যাবে না, এটা 6243900696। দেখে তো এটাতে মনে হয় আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা, যাওয়ার কথা না। আচ্ছা, আসতেছে। ফোন নাম্বারটা অ্যাড করে রাখি, 217965। ডান। আচ্ছা, শেয়ার ইউর ফার্স্ট ফটো, সিলেক্ট ফ্রম কম্পিউটার, এটাকেই দেই, ঠিক আছে? নেক্সট, আপনি কি এখানে কোনো ফিল্টার অ্যাড করতে চান কি না?
এটা দিলে তো একটু ব্রাইট ব্রাইট লাগতেছে, আচ্ছা থাকুক। তারপরে আপনি আরো অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে আপনি এইখানে ট্যাগ করতে পারবেন। এখানে ক্লিক করার পরে নাম লিখবেন, মানে আর আসবে। ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আমার তো ডিজিটাল মার্কেটার দরকার। আচ্ছা, তো আমার ট্যাগ করা হয়ে গেল। এখন আমি লেখা দেব, ঠিক আছে? আমার লেখা বলতে আমি আমার এই যে লেখাটা, এটাকে আমি নিয়ে নিব। কপি করলাম, কপি করার পরে লেখাটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে এখানে একটা বিষয়, ইনস্টাগ্রাম হচ্ছে হ্যাশট্যাগের খেলা আর কি, বুঝছেন? আপনি এখানে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। তো আমি যেগুলো নিছিলাম, আমি আপাতত এইগুলো নিব, কারণ এইগুলো আমি দেখছি যে এইগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই ইউজ হয়েছে। ঠিক আছে, জাস্ট আমি এটাকে কপি করে নিয়ে আসব। আর কিভাবে হ্যাশট্যাগ মানে চ্যাট জিপিটি থেকে আনতে হয় এটা তো দেখাইছি। ওকে, আমি চাইলে আরো আরো, যেমন এই যে বললাম না যে বিএমডব্লিউ হ্যাশট্যাগ ইউজ করে, যে দেখুন কতগুলা পোস্ট আছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, কতগুলা পোস্ট আছে দেখেন। লোকেশন চাইলে আমি অ্যাড করে দিতে পারবো, ঢাকা দিলাম, ঢাকা বাংলাদেশ। কোলাবোরেটর আমার দরকার নাই। অল্টার টেক্সট, অল্টার টেক্সট হচ্ছে এসইওর জন্য কাজে লাগে। এই লেখাটার এনে এখানে বসায় দিবেন। অ্যাডভান্স সেটিং, আপনি কি এখানে কতগুলো ভিউ হইছে এটাতে মানে হাইড করে রাখতে চান কিনা? যদি চান তাহলে এটা অন করে দিবেন, থাক মানুষে দেখুক। টার্ন অফ কমেন্টিং, মানে আপনি কি কমেন্ট, কেউ কমেন্ট করুক এটা চান কিনা? আমার হচ্ছে যে কমেন্ট করুক সবাই, এটা আমি চাই। আর থ্রেড হচ্ছে আরেকটা সোশ্যাল মিডিয়া, এটা ফেসবুক মালিক, এটাতে ওইটাতে আপনি অটোমেটিক শেয়ার চান কিনা। তো এটা দিলে আমার হচ্ছে যে ওই থ্রেডের অ্যাকাউন্ট খুলতে হবে আর কি, দরকার নাই। পরে আমি জাস্ট এই যে শেয়ারে ক্লিক করে দিলাম। ওকে, আমার পোস্ট শেয়ার হয়ে গেছে। তো এখন আমি চাইলে এটাকে ওপেন করলাম, ঠিক আছে? এই যে লাইক, কমেন্ট, মেসেজে সেন্ড করা, আমি এখানে ক্লিক করলে কার কার কাছে আমি পাঠাইতে চাই, কপি করে রাখি। আমি একটা লেখা লিখে দেবো এখানে। সেন্ড সেপারেটলি, প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে চলে যাবে, ঠিক আছে? তো এইখানে আপনি রিলও দিতে পারবেন, রিল দেওয়ার সিস্টেমও সেম। রিলসে আসলাম, ঠিক আছে? মানে ওইটাই আপনার
কি বলে, প্রোফাইলে গেলাম। এটা আসলে এই যে নিউ, না হাইলাইট দরকার নাই আমাদের। ফোন থেকে এটা ফোন থেকে হচ্ছে খুব সহজেই করা যায়। ক্রিয়েট, আচ্ছা, সিলেক্ট এ ভিডিও ফ্রম কম্পিউটার। আমি এই ভিডিওটা নিলাম। ওকে, এটা অটোমেটিক রিল হিসেবে শেয়ার হবে। তো আপনি এখানে কভার টভার চেঞ্জ করতে পারবো, জাস্ট এখানে টান দিয়ে সরাই দিব। ঠিক আছে, আমি এখানে কাটাকাটি করতে পারবো কতটুকু চাই না চাই। সাউন্ডটাকে আমি রাখবো কি না এটাও আমি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আর কভার ফটো আমি চাইলে এখান থেকে আপলোড করে দিতে পারবো আলাদাভাবে, সাউন্ডটা থাকুক। ওকে, নেক্সটে গেলাম। এরপর আবার সেম বিষয়, এই যে ট্যাগ পিপলে ক্লিক করলে আবার লেখাটা, ওই লেখাটা আমি কপি করে নিয়ে আসবো। এবার আমার রিল গেল কই? ও, রিল তো পাবলিশ হয়ে যাওয়ার কথা, রিল গেল কই? এই যে, আচ্ছা, এটা লেখাটা কপি করলাম, কপি করে এনে বসাইলাম। এরপরে এই হ্যাশট্যাগ গুলো কপি করে এনে বসাই দিই। আবার সেম লোকেশন, বাকিগুলো সেম। শেয়ারে ক্লিক করে দিলাম, শেয়ার হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট খোলাটা আর কি, এটার মাধ্যমে আমার অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট খোলাটা কিভাবে করতে হয় আর কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখাইলাম। আর পোস্ট সাজানোর বিষয়গুলো কিন্তু সেম। আপনি আহ, মানে সহজ, খুব সহজ হচ্ছে ক্যানভা। আমি ফেসবুক দিলাম না, আহ, এখানে লিখবো ইনস্টাগ্রাম পোস্ট। ঠিক আছে, এই যে ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইন চলে আসছে। জাস্ট এখানে যাইয়া কাস্টমাইজ করে আমি জাস্ট ওই আগের মতোই সিস্টেম। তো এইগুলো আমি কেন দেখাইতেছি, এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার নিজের মার্কেটিং করতে হবে। প্রথমে আপনার নিজের মার্কেটিং করতে হবে, তারপরে আপনার আপনি কাজ পাইলেন, আপনার ক্লায়েন্টের মার্কেটিং করতে হবে। ঠিক আছে, তো ক্লায়েন্টের তো আপনাকে ক্লায়েন্টের, আপনার নিজের মার্কেটিং এর জন্য আপনার নিজের অ্যাকাউন্ট দরকার। আপনার নিজের মার্কেটিং এর জন্য আপনার অ্যাকাউন্ট দরকার। ঠিক আছে, এই কারণে আমি এই সার্ভিস রিলেটেড নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাইলাম। এরপরে আপনার ক্লায়েন্ট আপনাকে দিল যে হ্যাঁ আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে তুমি ডেলি 2টা করে পোস্ট করে দিবা। আবার এই যে এইখানে ফাইবারও দেখাইছিলাম যে এই ইয়ার কাজ, এটাতে দেখাইছিলাম। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া, সে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সে কি করবে? সে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবে। তার বেসিক প্রাইস হচ্ছে $40। সে 5 দিন কাজ করবে। ডেইলি 2টা স্ট্যাটিক পোস্ট করবে, একটা স্টোরি দিবে, ক্যাপশন দিবে, হ্যাশট্যাগ ইউজ করবে, শিডিউল করে পোস্ট করবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে সে দিবে 30 দিনে $165 নিবে। 15টা পোস্ট দিবে, 4টা স্টোরি দিবে, ক্যাপশন দিবে, হ্যাশট্যাগ দিবে, শিডিউল করবে।
প্রিমিয়ামে সে 30 দিন কাজ করবে, $325 চার্জ করবে, 24টা স্ট্যাটিক পোস্ট দিবে, 4টা স্টোরি ক্রিয়েট করে দিবে, ক্যাপশন দিবে, হ্যাশট্যাগ দিবে, শিডিউল পোস্ট করে দিবে। ঠিক আছে, সে কিন্তু লেভেল 2 সেলার এবং সে হচ্ছে তার 105টা রিভিউ। আর সে হচ্ছে $50 10 দিনে একটা সোশ্যাল মিডিয়া চ্যানেলে, মানে হয় ফেসবুক, নয় ইনস্টাগ্রাম, নয় ইউটিউব, নয় টুইটার, এগুলোতে সে 10টা করে পোস্ট করে দিবে ক্যাপশন এবং হ্যাশট্যাগ সহ 3 দিনে। সরি, 3 দিনের ডেলিভারি। কেমনে সম্ভব এটা? সার্ভিস 10 দিনে, কিন্তু সে 3 দিনে ডেলিভারি দিবে এবং সে রিপোর্ট দিবে। আবার এখানে দিচ্ছে 7 দিন, উল্টাপাল্টা। কিন্তু সে আবার ফাইবারের চয়েস 14টা রিভিউ নিয়ে $110 15 দিন ম্যানেজার থাকবে, 3টা সোশ্যাল মিডিয়ায় 20টা পোস্ট করে দিবে, ক্যাপশন হ্যাশট্যাগ অপটিমাইজেশন করে দিবে এবং 2টা রিল দিবে। আচ্ছা, প্রিমিয়াম সার্ভিসে সে দিবে 30 দিন $170 নেবে, 4টা সোশ্যাল মিডিয়ায় 30টা পোস্ট করে দিবে। তো এইগুলো হচ্ছে যে কাজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। সোশ্যাল মিডিয়া অ্যাডমিন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM, এটা তো ওই দিন দেখাইছিলাম। সেও ফাইবারের চয়েস, একটা অর্ডার তার রানিং, 28টা রিভিউ, ডেইলি এনগেজিং পোস্ট, রিল, ক্যাপশন, রিসার্চ, হ্যাশট্যাগ উইথ অপটিমাইজেশন করে দিবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে সে এইটাই করে দিবে যে 3টা প্ল্যাটফর্মে দিবে, 21 দিন কাজ করবে, শিডিউল পোস্ট, রিপোর্ট করে দিবে, অ্যাকশন প্ল্যান সাজায় দিবে। আর এই সেলারটা বাংলাদেশি মনে হইতেছে। ও না, সরি, পাকিস্তানি। 7টা সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেবে আর $75 নেবে, মানে প্রতি পোস্টে সে $10 বেশি করে নিতেছে। তো এই যে বিষয়গুলো আপনার মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা আপনাকে জানতে হবে। তো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট কিভাবে করতে হবে, অ্যাকাউন্ট মানে পোস্ট কিভাবে সাজাতে হবে, অ্যাকাউন্ট যদি ঠিকমতো সাজানো না থাকে তাহলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো অ্যাকাউন্টটা সাজায় রাখতে হবে। আপনাকে যখন বলবে বায়ারে, ধরেন যে আপনি একজন ক্লায়েন্ট পাইছেন, বাংলাদেশি হোক বাইরের হোক, সে আপনাকে বলবে যে হ্যাঁ তুমি যে আমার ফেসবুক পেজ ম্যানেজ করে দিবা বলছো, তো তোমার তোমার ফেসবুক পেজটা আমাকে দেখাও। তখন আমি কি করব? আমার তো কোনো ফেসবুক পেজ নাই, তখন স্বাভাবিকভাবেই সেই ক্লায়েন্ট আমাকে কাজ দেবে না। কিন্তু সেই ক্লায়েন্ট যদি দেখে যে আমার একটা নিজস্ব একটা ফেসবুক পেজ আছে এবং আমি এটাতে আমার রেগুলার কন্টেন্ট যাইতেছে এবং ভালো রিচ আছে, তখন খুব স্বাভাবিকভাবেই সেই ক্লায়েন্ট আমাকে কাজের জন্য প্রিফার করবে। ঠিক আছে? তো আজকে কি এই পর্যন্তই থাকবে নাকি পরেরটা দেখাবো? আচ্ছা, আমাদের আর 3টা সোশ্যাল মিডিয়া আছে, প্লাস হিসেবে আমি হোয়াটসঅ্যাপটাও দেখাবো। আহ, আচ্ছা, আমাদের 3টা ক্লাস গেছে না, আমরা প্রথম সপ্তাহে শিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখবো। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি তাহলে আগামী ক্লাসে 3টা শেষ করে দিব। টুইটার, পিন্টারেস্ট, হ্যাঁ টুইটার আর পিন্টারেস্ট আগামী ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলো দেখাবো। লিঙ্কডইনটা আমি হচ্ছে যে আস্তে একটা ক্লাস নেবো আর কি, 2 ঘন্টা 3 ঘন্টা যাই লাগুক, লিঙ্কডইন সম্বন্ধে একটা ডিটেলস ক্লাস নিব, কারণ লিঙ্কডইনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে টোটালি প্রফেশনালদের জন্য এবং এইখান থেকে আপনি মানে ধরেন যে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, আহ, সেখানে আপনার থেকে একটা চার্জ কেটে নেবে। আর এখান থেকে যদি আপনি কাজ নিতে পারেন, ক্লায়েন্ট নিতে পারেন, এই যে দেখেন সে কি পোস্ট করছে, জাস্ট গট শর্টলিস্টেড ফ্রম অ্যান ইন্টারভিউ অন অ্যামাজন পিপিসি ম্যানেজার। অ্যামাজন থেকে কি তাকে ইন্টারভিউর জন্য ডাকছে। তো এইখানে ধরেন যে আপনি $100 কাজ নিলেন, আপনি ক্লায়েন্টকে বলবেন যে হ্যাঁ তুমি আমাকে $100 পাঠিয়ে দাও, আমি তোমার কাজ শুরু করতেছি, বা তুমি আমাকে $50 পাঠিয়ে দাও, আমি তোমার কাজ শুরু করতেছি।
এই যে দেখেন জব পোস্ট, ব্যাকলিঙ্ক বিল্ডার ফ্রিল্যান্স পার্ট টাইম, হাই কোয়ালিটি 10 থেকে 15টা হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক সে নিবে। তো আপনি যদি এখান থেকে ক্লায়েন্ট নিতে পারেন, জেনুইন ক্লায়েন্ট পাবেন, লাইফ টাইম হয়তো কাজ পাবেন, এবং হচ্ছে যে ওই যে মার্কেট প্লেসে যে একটা পার্সেন্টেজ কাটে, আপনি ফাইবারে $100 কাজ পাইলে আপনি পাবেন $80, $20 তারা কেটে রাখবে। তো এখান থেকে সেটা কিন্তু নাই। তো এখন আপনাদের পরবর্তী মানে ক্লাস হবে আরেকবার শনিবারে। তো এর মধ্যে যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, বা এই 2 দিনের মধ্যে আমার সাথে সরাসরি মিট করতে পারেন। অবশ্যই একটু নক দিয়ে আসবেন আমার দোকানে এসে আমার সাথে মিট করতে পারেন। আমি হচ্ছে যে এই ক্লাসের যে আজকের যে ক্লাসের রেকর্ড, সেই রেকর্ড আমি একটা কনভার্ট হইতেছে আর একটা তো রেকর্ড চলতেছে, তো দুইটা একত্রিত করে আমি আপলোড করে দিব, রাতের মধ্যে আপলোড করে দিয়ে দিব। আর পাশাপাশি আপনারা নেক্সট ক্লাসে একটা ফেসবুক পেজ, সেই পেজ থেকে একটা ফেসবুক গ্রুপ এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই 3টা জিনিস নেক্সট ক্লাসে আমাকে মানে সাবমিট করবেন আর কি, এর মধ্যে সাবমিট করবেন। যেরকমই হয় আপনি ক্রিয়েট করার চেষ্টা করছেন, এটাই অনেক কিছু, ঠিক আছে? পরে সাজানোটা দরকার পড়লে আমরা সবাই মিলা করবো আর কি। তাহলে আজকের মতো এখানে থাক নাকি? জি ভাইয়া, ক্লাসটা রাত্রেই দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, আমি রাতের মধ্যে দিতেছি। এবং আপনাদেরকে যে আপনারা যদি এই যে নিচের দিকে খেয়াল করতেছেন, একটা লাল রঙের হ্যাঁ, সি, একটা সবুজ রঙের সি আমার হ্যাঁ স্ক্রিনে। দেখা যায়। আচ্ছা, লাল রঙের সিটা হচ্ছে রেকর্ডিং চলতেছে, ঠিক আছে? আর সবুজ রঙের জি। সিটা হচ্ছে, এটাতে হচ্ছে যে মানে কনভার্ট চলতেছে, কত মানে এক্সপোর্ট চলতেছে আর কি। এই যে দেখেন 22 সেকেন্ড রিমেইনিং জি। প্রথম পার্টের। তাহলে আজকের মতো রেকর্ড অফ করে দিই, আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন।